যে ধ্রুবই তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে তোমাদের এই স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। না না, কিছু তো একটা করতে হবে। এই বলে ইন্দ্র যখন বরুণ দেবকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো, বরুণ দেব তখন ধ্রুবর কাছে প্রকট হলেন আর অনেক অনেক জল সৃষ্টি করলেন, কিন্তু তাতেও তিনি ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব অগ্নিদেবকে বললেন যাও তুমি ধ্রুবর তপস্যা ভঙ্গ করো। এরপর অগ্নিদেব ধ্রুবর কাছে প্রকট হলেন আর ধ্রুবর চারিপাশে অগ্নি প্রজ্বলিত করলেন, কিন্তু তাতেও তিনি ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব তখন পবন দেবকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। পবন দেব তখন ধ্রুবর কাছে প্রকট হলেন আর অনেক অনেক ঝড় সৃষ্টি করলেন, কিন্তু তাতেও তিনি ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব একটা বাঘকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। বাঘ তখন ধ্রুবের কাছে ছুটে ছুটে আসছে। এদিকে স্বর্গের রাজা, এদিকে মা পার্বতী, যোগমায়া মানে মা দুর্গা। আচ্ছা মা দুর্গা বাহন কে? সিংহরাজ। ওই সিংহরাজকে বললেন যে যাও ধ্রুবকে এক বাঘ আক্রমণ করতে আসছে, তুমি যে ধ্রুবকে রক্ষা করো। এবার সিংহরাজ সে ধ্রুবর কাছে প্রকট হলেন আর বাঘ যে ছুটে আসছিল, সিংহরাজ তখন জোরে জোরে গর্জন করলো আর বাঘ ওখান থেকে ফিরে চলে গেল। তাই মা এখানে শাস্ত্র বলছে রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ যদি পাশে থাকে এই জগতের সংসারে কাউরি ক্ষমতা নেই যে তাকে মারার। তাই তো ভগবান গীতাতে বললেন ভক্ত মাদে যাও জীবন নমস্কুরু, তোর মনটা আমায় দে। আর মানে কিচ্ছু চাই না, না চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, কিচ্ছু চাই না, তো শুধু মনটা আমায় দে। তাই মা ধ্রুব আজ মনটা শুধু গোবিন্দর চরণে রেখে দিয়ে তপস্যা করছে। এবার নারদ মুনি এসে বললেন ধ্রুব তোমার এই তপস্যা কোন উচ্চ সীমায়, তুমি একটা কঠিন তপস্যা করতে পারবে। এবার এই তপস্যাটা করলে তুমি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে, তুমি ভগবানের দর্শন পাবে। তুই পারবি কঠিন তপস্যা করতে? তবে শোনো, একবার তোমাকে ও বলে নিঃশ্বাস ধরতে হবে আর মনে মনে ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তুই পারবে কঠিন তপস্যা করতে ধ্রুব? ধ্রুব বলছে হ্যাঁ মুনিবর, আমি পারবো এই কঠিন তপস্যা করতে। নারদ বলছে কঠিন তপস্যা করলে তোমার কিন্তু প্রাণও চলে যেতে পারে। এবার ধ্রুব বলছি না, আমি গোবিন্দকে দর্শন পাবো। এবার ধ্রুব তো একবার ও বলে নিঃশ্বাস ধরে নিলেন, যেই না একবার ও বলে নিঃশ্বাস ধরে নিলেন, পাখি যেখানে উঠছিল দাঁড়িয়ে পড়লো, মানুষ যেখানে হাঁটছিল দাঁড়িয়ে পড়লো, পশু যেখানে হাঁটছিল দাঁড়িয়ে পড়লো, সময় থেমে গেল। গোটা ব্রহ্মাণ্ড তো হাহাকার লেগে গেল। সব দেবী প্রভুর চরণে গিয়ে পড়েছে ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, প্রভু রক্ষা করুন রক্ষা করুন। এ কি হচ্ছে প্রভু? যার মৃত্যুর কথা তার মৃত্যু হচ্ছে না, যার জন্মবার কথা সে জন্মাচ্ছে না। ভগবান বললেন কোনো চিন্তা করো না, এ এক আমার ভক্তির তপস্যা, আমি গেলেই আবার সব আগের মতো হয়ে যাবে। সব দেবগণ যোগ করতে লাগলো হে প্রভু এবার আপনি যান প্রভু, এবার আপনি যান। দেব দেবীর কথা মতো ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজে ধ্রুবর কাছে প্রকট হলেন। কিন্তু ভগবান ধ্রুবকে বললেন ধ্রুব আমি এসেছি ধ্রুব, তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি,
তুমি চোখ খোলো ধ্রুব, আমি এসেছি। কিন্তু ধ্রুব তন্তরে গোবিন্দকে দর্শন করেছে। এবার ভগবান তখন আবার কি করলেন গো মা? ভগবান তখন ধ্রুবর অন্তর থেকে তার বৃক্ষ সরিয়ে নিলেন। আর ধ্রুব চোখ করে দেখছে সামনে ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবানকে স্তুতি করতে চাইছে কিন্তু পারছে না। 5 বছরের শিশু কি স্তুতি জানবে? স্তুতি জানে না। কিন্তু মা, ভগবান তো আমার অন্তর্যামী, সব বুঝতে পারলেন ধ্রুব আমার স্তুতি করতে চাইছে। তাই ভগবান ধ্রুবকে নিজে কোলে বসিয়ে তার হাতে যে প্রসঙ্গ ছিল ওটা ধ্রুবর গালে একবার স্পর্শ করে দিল। আর সব বেদান্ত শাস্ত্রের জ্ঞান ধ্রুবর মধ্যে প্রবেশ করে গেল। আর ধর ধ্রুব ভগবানের স্তুতি করতে লাগলেন। দেখুন, ধ্রুব কি কোনো শাস্ত্র অধ্যয়ন করেছিল? করেনি। কিন্তু মা, ভগবান যখন নিজের কোলে বসে তার হাতে দিব্য শঙ্খ ছিল, ওটা ধ্রুবর গালে একবার যখন স্পর্শ করে দিল, সবই বেদান্ত শাস্ত্রের জ্ঞান ধ্রুবর মধ্যে প্রবেশ করে গেল। তাই তো ভগবান গীতাতে বললেন, মকং করতি বচলাম পঙ্গুলখায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয় তাহলে বাবা ব্যক্তি কথা বলতে পারবে, আর ঘোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছি। ভগবান বললেন, কাউকে ছোট ভাববেন। ও 7 বছরের শিশু, ও 8 বছরের শিশু, কি জানবে? কিন্তু মা, মাধব কার উপর কৃপা করেন আমরা কেউ জানি না। এবার ধ্রুব তো তপস্যা করছে। এবার ভগবান তখন এরপর ভগবান ধ্রুবকে বললেন, ধ্রুব, তোমার কি ইচ্ছা বলো, আমি পূরণ করব। তখন ধ্রুব বলছে, প্রভু, আপনাকে দর্শন করে আমার আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। এই হয় মা, এই হয় যে একবার গোবিন্দকে দর্শন করবে, আমার প্রাণনাথকে দর্শন করবে, তার এই জগৎ সংসারে কিছু ভালো লাগবে না। তাই ধ্রুবর আজ এই অবস্থা। কিন্তু মা, ভগবান তোমার অন্তর্যামী, সব বুঝতে পারলেন ধ্রুবর পিতার কোলে বসার জন্য ইচ্ছা। ভগবান তখন ধ্রুবকে বললেন, শোনো ধ্রুব, তুমি শুধু 1 দিন 2 দিন না, তুমি 36,000 বছর ধরে তুমি পিতার সিংহাসনে বসে রাজত্ব করতে পারবে। আর আমি খুশি হয়ে তোমাকে একটা লোক দান করলাম, সেটা হলো ধ্রুবলোক। আজ আমরা দেখতে পাই মা, আকাশে ধ্রুবতারা, সেটা খুশি হয়ে ভগবান ধ্রুবকে দান করেছিলেন। এবার 36,000 বছর রাজত্ব করার পরে ধ্রুব যখন মৃত্যুর শয্যাতে সজ্জিত হয়ে আছে, তখন একদিকে সায়ংকাল এসেছে, একদিকে বৈকুণ্ঠ রথ এসেছে। সায়ংকাল বলছে, হে মণিবর, আপনার এখন আসার সময় হয়ে গিয়েছে, এখন আপনাকে চলে যেতে হবে। ধ্রুব মহারাজ বলছে, তারা আমাকে নিয়ে চলো। তখন সায়ংকাল বলছে, হে মণিবর, হে মহারাজ, আপনাকে স্পর্শ করার ক্ষমতা আমার নেই। তাই কাজ করুন, আমার মস্তকে পা দিয়ে আপনি বৈকুণ্ঠের রথে চাপুন। এবার সেই কালের মস্তকে পা দিয়ে ধ্রুব মহারাজ বৈকুণ্ঠের রথে চাপলেন। এরা বৈকুণ্ঠের রথ কিন্তু ছেড়ে দিয়েছে। যে ধ্রুব মনে মনে ভাবছে যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার মায়ের কি হবে, আমার মাতা সুনীতির কি হবে? তখন দেখতে পেল আগে আগে একটা রথ যাচ্ছে, সেটাতে মাতা সুনীতি যাচ্ছে। তাই মা, দুজনাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হল।